আজকের এই ভিডিওতে আমরা ইন্ডাকশন মোটরের একটা মজার ম্যাথ নিয়ে হাজির হয়েছি এবং এই ম্যাথটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার ইন্ডাকশন মোটরের উপরে যদি বেসিকটি ক্লিয়ার করতে চান অবশ্যই এই ম্যাথটা আপনার করতেই হবে, কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই টুকিটাকি কিছু কোশ্চেন কিন্তু আপনার দিয়েই থাকে। সেজন্যই আমি আজকে এক্সাম্পল অন যে ম্যাথটা আপনাদেরকে দেখাবো এবং এই ম্যাথটা আমি নিয়েছি থিবনেন ট্রিপলি জব গাইডলাইন জুনায়েদ নাজমুলের লেখা এই বই থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন, আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন, ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কিভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। শুরুতেই আমরা কোশ্চেনটা পড়ব। এ 208 ভোল্ট 10 হর্স পাওয়ার 4 পোল 60 হার্জ ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর has a full load slip of 5%. What is the synchronous speed? What is the rotor speed? What is the rotor frequency? What is the shaft torque? তাহলে কোশ্চেনে যে জিনিসগুলো বলা আছে আমি যদি একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারছি এখানে যে ইন্ডাকশন মোটর দেয়া আছে, তার আউটপুট পাওয়ার দেয়া আছে 10 হর্স পাওয়ার, পোল দেয়া আছে 4 পোল, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্জ এবং ইন্ডাকশন মোটরটা একটা ওয়াই কানেক্টেড মোটর আর স্লিপ দেওয়া আছে 5%। তো এই যে আউটপুট পাওয়ার যেটা দেওয়া আছে এটা কিন্তু একটা রেটেড আউটপুট পাওয়ার, আর এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে একটা লাইন ভোল্টেজ। সো যেহেতু ওয়াই কানেক্টেড, বেসিক্যালি মনে রাখবেন এখানে যে ডাটাটা দেওয়া থাকে এটা কিন্তু লাইন ভোল্টেজের ডাটা। সো কখনো এটাকে ফেজ ভোল্টেজ চিন্তা করবেন না। আর প্রথম পার্টে আমার বের করতে হবে সিনক্রোনাস স্পিড অর্থাৎ এনএস এর ভ্যালু, আর রটর স্পিড বের করতে হবে দ্বিতীয় পার্টে রেটেড লোডের জন্য, মানে এই লোডের জন্য। আর হোয়াট ইজ দ্য রটর ফ্রিকোয়েন্সি, রটর ফ্রিকোয়েন্সি বের করতে হবে অর্থাৎ এফ আর এর ভ্যালু বের করতে হবে রেটেড লোডের জন্য, আর শ্যাফট টর্ক বের করতে হবে। সো আমরা এই ভ্যালুগুলো এখন বের করব। তো আমরা এখন শুরুতেই যে ডাটাগুলো এখানে দেয়া আছে এই ডাটাগুলো রাইট সাইডে নোট ডাউন করব, কারণ আমরা যখন এমন রাইট সাইডে ডাটাগুলো নোট ডাউন করব তখন আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটা ভিজুয়ালাইজেশন মতো হয়, যে মনে হয় যে এই ডাটাগুলো আমার দেয়া আছে, আমার এই ডাটাগুলো বের করতে হবে। সো শুরুতেই কিন্তু আপনার মাথার মধ্যে এক ধরনের ব্রেন স্টর্মিং চলে আসে। সো আমি সাজেস্ট করব আপনারা যখন এক্সাম পরীক্ষায় বসবেন শর্টকাটে খুব দ্রুততার সাথে এই ডাটাগুলো এখানে পুট করেন, দেন কি বের করতে হবে সেটা লিখেন, দেন তারপর শুরু করেন। এতে হবে কি আপনার সময় বাঁচবে, আপনার থিঙ্কিং করতে সুবিধা হবে। তো শুরুতেই আমি এখানে দেখে নিই যে আউটপুট পাওয়ার বলেছিলাম 10 হার্জ পাওয়ার, সেটা এখানে লিখছি। ফ্রিকোয়েন্সি বলেছিলাম 60 আর পোল হচ্ছে 4 পোল, ফ্রিকোয়েন্সি 60, পোল পি ইজ ইকুয়াল 4, আর স্লিপ এখানে দেখিয়েছিলাম 5%। সো স্লিপ কিন্তু 5%। এখন আমার সিনক্রোনাস স্পিড, রটর স্পিড, রটর ফ্রিকোয়েন্সি আর শ্যাফট টর্ক বের করতে হবে। সো এখানে যেটা দেয়া আছে, তো এখন আমরা যদি এখানে 1 নম্বর কোশ্চেনটা বের করতে যাই যে সিনক্রোনাস স্পিড, তাহলে সিনক্রোনাস স্পিডের ফর্মুলা আমরা সবাই জানি 120 F/P। আর এখানে আরও অনেকগুলো ফর্মুলা দেয়া আছে এবং এগুলো যদি আপনার অপরিচিত মনে হয় তাহলে অবশ্যই আপনি আমার ইন্ডাকশন মোটরের যে প্লেলিস্টটা আছে ইউটিউব ভিডিওর, ওই প্লেলিস্টে লেকচার 1 এবং লেকচার 2টা আপনি দেখে নেবেন, কারণ এই ধরনের ফর্মুলাগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা ওখানে করেছি, আশা করি আপনি বুঝতে পারবেন। এখন আমরা এনএস এর ভ্যালু বের করার সময় ফ্রিকোয়েন্সি এবং পোলের যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুতে আমরা মানটা বসাবো। এখন ফ্রিকোয়েন্সির ভ্যালু কত এখানে দেখতে পাচ্ছেন 60,
পোলের ভ্যালু হচ্ছে 4। সো যদি আমি এটা ক্যালকুলেশন করি লাস্ট পর্যন্ত আমার 1800 আরপিএম চলে আসলো। এখন এই ভ্যালুটা অবশ্যই আরপিএম এ নিতে হবে। আরপিএম মানে কি? রিভলিউশন পার মিনিটে, অর্থাৎ এখানে যে ক্যালকুলেশনটা অবশ্যই প্রতি মিনিটে কি পরিমাণ ঘুরছে সেটা বলছে। তার মানে প্রতি মিনিটে 1800 বার ঘুরতেছে সিনক্রোনাস যে স্পিডটা সেটা। এখন আমরা যদি রটর স্পিড বের করতে চাই তাহলে এই সিনক্রোনাস স্পিড থেকেই আমরা ফর্মুলা দিয়ে রটর স্পিড বের করতে পারবো, কারণ রটর স্পিড ইজ ইকুয়াল টু সিনক্রোনাস স্পিডের 1 - s টাইমস বড়। সো 1 - s, যেখানে s এর ভ্যালু কিন্তু এখানে দেয়া আছে যে 5%, তো 5% মানে হচ্ছে 0.05। সো আমি যদি এখানে 0.05 লিখি তাহলে 1 - 0.5 ইন্টু 1800, এটা ক্যালকুলেশন করে 0.95 আসলো গুণ 1800। ফাইনালি যখন আমি ক্যালকুলেশন করব তখন 1710 আরপিএম পাবো। সো এটা দ্বারা মিন করতেছে যে রটরের স্পিড তাহলে কত? 1710 রিভলিউশন পার মিনিট। নিশ্চয়ই তাহলে সিনক্রোনাস স্পিডের মান রটরের স্পিডের তুলনায় কিন্তু আসলে বড় হয়। এটা কিন্তু আমরা একটা ফিজিক্যাল ভিজুয়ালাইজেশন আমাদের চলে আসলো। এখন সি নম্বরে রটর ফ্রিকোয়েন্সি বের করতে হবে। রটর ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? রটর ফ্রিকোয়েন্সি এফ আর ইজ ইকুয়াল টু ইলেকট্রিক্যাল যে ফ্রিকোয়েন্সি আছে তার এস টাইমস বড়। সো এস টাইমস মানে হচ্ছে স্লিপ। আলটিমেটলি আসলে কি বড় না ছোট, কারণ স্লিপের মান অলওয়েজ 1-এর তুলনায় কম। সো যেমন 0.1, 0.2, 0.05 এমন হইতে পারে। সো এজন্য আমাদের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সির মান বেশি কিন্তু রটর ফ্রিকোয়েন্সির মান কম। সো সেটা আপনারা এখান থেকে ক্যালকুলেশন থেকে বুঝতে পারবেন। সো এস এর ভ্যালু দেওয়া আছে 0.05, ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সোর্সের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 60। সো এখানে দুটো গুণ করলে 3 হার্টজ। তাহলে বুঝতে পারছেন যে রটরের ফ্রিকোয়েন্সি 3 হার্টজ কিন্তু ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি 60 হার্টজ। 4 নম্বর কোশ্চেন যদি আমি সলভ করতে যাই যে শ্যাফট যে টর্ক, তো শ্যাফট টর্ক টাউ আর ইজ ইকুয়াল টু পি আউট বাই ওমেগা আর, এটা কোথা থেকে আসলো? আপনি যদি আমার ক্লাস লেকচারটা দেখেন, লেকচার 1 এবং 2, সেখানে আমি বলেছিলাম যে শ্যাফট টর্ক ইজ ইকুয়াল টু লেখা যায় পি আউট বাই ওমেগা আর, যেখানে পি আউট মানে হচ্ছে আউটপুট পাওয়ার আর ওমেগা আর বলতে রটরের স্পিড বা ফ্রিকোয়েন্সিটাকে বোঝাচ্ছি। সো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওটা। সো এখন যদি আমি এখানে কোশ্চেনে আবার চলে আসি তাহলে আমার আউটপুট পাওয়ার কত? আউটপুট পাওয়ার বলতে এখানে রেটেড যে আউটপুট পাওয়ার সেটাই বলতেছি 10 হর্স পাওয়ার। সো 10 হর্স পাওয়ারের মান এখানে বসাইলাম, কিন্তু এখন কোশ্চেন 10 পাশে আবার 746, এটা কি? এটা কোথা থেকে আসলো? এখানে আপনারা দেখেন 1 হর্স পাওয়ার মান হচ্ছে 746 ওয়াট, অর্থাৎ হর্স পাওয়ারকে অবশ্যই এসআই এককে কনভার্ট করতে হবে। সো 746 দিয়ে গুণ করলে টোটাল ওয়াটে কনভার্ট হয়ে গেল আমার 10 হর্স পাওয়ার। এখন ওমেগা আর এর ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে ওমেগা আর এর ফর্মুলা কিন্তু সবার জানার কথা, কারণ এটা কিন্তু আমরা স্কুল কলেজের যে বই ছিল সেখানে পড়ছি যে ওমেগা আর ইজ ইকুয়াল টু 2 পাই এফ। তো এফ বলতে আবার এন বাই টি বোঝায়। তো এন বাই টি এটা আবার কি মিন করে? এন বলতে বোঝাচ্ছে যে রটরের স্পিড আর এটা হচ্ছে টাইম। তো রটরের স্পিড কেন? যেহেতু এটা রটরের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এজন্য রটরের স্পিড বাই টাইম। এটাকে যদি আরও একটু আমি ভেঙে বলি যে 1 মিনিটে রটর কতটুকু ঘোরে সেইটা আমাদেরকে নিতে হবে। সো টির ভ্যালু আমি 1 মিনিট বলবো। সো 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, অর্থাৎ এসআই ওকে কনভার্ট করতে হবে। এর জন্য টির ভ্যালু 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড বসাইলাম, আর 1 মিনিটে রটর কতটুকু ঘুরছে সেটা বসাবো। তো এই ভ্যালুটা অলরেডি এখানে পাইছি এনআর 1710 আরপিএম মানে রিভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে এতটুকু ঘুরে। সো প্রতি মিনিট মানে 60 সেকেন্ডে সে এতটুকু ঘুরে। তো এই জন্য 60 সেকেন্ডে যতটুকু ঘুরছে সেই মানটা আমি এখানে জাস্ট বসাইলাম। সো এখন যদি আমি এই পুরো জিনিসটাকে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি, লাস্টে আমি 41.7 ভ্যালু পাবো। এটা হচ্ছে রটরের টর্ক বোঝায়, এবং এই রটরের যে টর্ক, এই টর্কের ইউনিট নর্মালি নিউটন মিটার হয়। সো এই ইউনিটগুলো কিন্তু আপনি খেয়াল করবেন, কারণ পরীক্ষার হলেও আমরা অনেক সময় তাড়াহুড়ো করে জাস্ট ভ্যালুটুকু বসায় আসি এবং তার পাশে যে
একক আছে সেই ইউনিটগুলো কিন্তু আমরা বসাই না। ঠিকঠাক মতো ইউনিট না বসাইলে বইটার স্যাররা কিন্তু আসলে এখানে বেশ মার্ক কাটে। সো অনেক স্যার এটাকে খুব নেগেটিভলি ভাবে দেখে। যেহেতু আমি বইটা স্টুডেন্ট ছিলাম, আমি সেখানে বিএসসি 4 বছর যখন কমপ্লিট করছি, বিভিন্ন স্যার এই জিনিসটা নেগেটিভলি দেখে, কারণ তিনি মনে করে আমরা ঠিকঠাক মতো ইউনিট যাই না, আর একটা ইউনিট যদি না দেন তাহলে এই ফুল ভ্যালুটা কিন্তু একটা চেঞ্জ হয়ে যায়। কারণ চিন্তা করেন, আমি যদি এখন এখানে আরপিএম না বসাই, সো অন্য কিছু বসাই, যেমন সেটা তো আসলে রিভলিউশন পার সেকেন্ডও হইতে পারে, তাই না? এই জন্য বলতে হবে যে রিভলিউশন পার মিনিট না সেকেন্ড। সো এটা না বসাইলে, ইউনিট না বসাইলে কিন্তু ফুল মিনিং চেঞ্জ হয়ে যায়। সো অনেক স্যার কিন্তু এর জন্য অনেক সময় পার্শাল মার্কিং নাও করতে পারে। সো এগুলো কিন্তু আপনি জব পরীক্ষার এক্সাম হোক বা বিএসসির ফাইনাল এক্সাম হোক, আপনি অবশ্যই খেয়াল রাখবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব, আপনি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।